ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আপনারা আজকে আমাদের এই ভিডিওটা প্রথমবার দেখে থাকছেন, অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। পশ্চিমবাংলা, দেশ এবং বিদেশের সমস্ত রকম দরকারি খবর সবার আগে আপনারা এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বাংলা ভাষায়। আজকে আমি আপনাদের কাছে একটা ভয়ঙ্কর আপডেট নিয়ে এসেছি। আপনারা জানেন যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আপনাদের হাতের ওই আধার কার্ডটাকে আপডেট করতে হয়। বর্তমানে আপনি কোনো সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে বা আপনি যে কাজেই যান না কেন, আপনার আধার কার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার এই আধার কার্ড না থাকে, আপনি কিন্তু সমস্ত জায়গা থেকে বঞ্চিত হবেন। এই আধার কার্ড আপনাকে কিন্তু 10 বছরের মধ্যে একবার আপডেট করতেই হবে। যদি আপনি আপডেট না করে থাকেন, তাহলে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে আসবে চিঠি, আপনার আধার কার্ড হয়ে যাবে বাতিল। আপনাকে 10 বছরের মধ্যে হয়তো আপনি অন্য কোনো জায়গায় চলে গিয়েছেন, তার জন্য আপনার অ্যাড্রেসটা আপডেট করতে হবে, আপনার ছবি আপডেট করতে হবে, আহ, যাবতীয় যে ডকুমেন্টস আপডেটের যে ব্যাপারটা থাকে, সেগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে করতেই হবে। যদি আপনি না করে থাকেন, তাহলে কিন্তু আপনার কিন্তু আধার কার্ড বাতিল হবে। এটুকু আপনারা প্রত্যেকেই জানেন। তবে আজকের আপনাদের কাছে যে আপডেটটা আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্যান কার্ড নিয়ে। আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আধার কার্ডের মতো কিন্তু বাধা ধারা কিন্তু কোনো নিয়ম নেই যে আপনাকে প্যান কার্ডটা তৈরি করার পরে সেটাকে আবার আপডেট করতে হবে। বছরে বছরে বিভিন্ন রকম যে আধার কার্ডের মতো বিভিন্ন আপডেটগুলো আসে সেই রকম আসবে, এরকম কিন্তু না। আপনারা জানেন যে একবার আপনি যখন প্যান কার্ডটা তৈরি করেন, সেই প্যান কার্ডটাকে কিন্তু আপনি সারা জীবন অর্থাৎ লাইফ টাইম কিন্তু চালাতে পারেন বা সেটাকে ব্যবহার করতে পারেন। সেটার বৈধ কিন্তু প্রায় আপনার সারা জীবন থেকে যায় বৈধতা, ঠিক আছে? তো এবারে কিন্তু এই আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ডেও যে ভয়ঙ্কর আপডেটটা আসলো, সেই আপডেটটা আপনাদেরকে আমি শেয়ার করব। আপনারা জানেন যে প্যান কার্ড নিয়ে আপনারা যখন কোনো কাজে যান, হয়তো আপনি ব্যাংক অ্যাকাউন্টে কোনো লোন নিতে গেলেন বা লোন পরিশোধ করতে গেলেন, বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো কাজে গেলেন, কোনো ইনকাম ট্যাক্স দিতে গেলেন, তখন দেখা গেল আপনার প্যান কার্ডটা নিচ্ছে না বা আপনার প্যান কার্ডটা কাজ করছে না। কেন আপনার প্যান কার্ডটা কাজ করছে না? আপনি যে প্যান কার্ডটা বানিয়েছেন, এক নাম্বার যে সবচেয়ে বড় ভুল যেটা আপনাকে আপডেট করতেই হবে, আপনি যখন ছবিটা দিয়েছেন, সেই ছবিটা হয়তো আপনি 18 বছর বয়সে প্যান কার্ডটা তৈরি করেছেন, ঠিক আছে? কিন্তু আপনার বয়স এখন ধরা গেল 70 বছর, 75 বছর বা 80 বছর বয়স, হতেই পারে, এরকম অনেক মানুষ রয়েছেন। তো আপনাদের কিন্তু সেই প্যান কার্ড কিন্তু আর কিন্তু গ্রহণযোগ্য হবে না। এতটা সময় যদিও মানুষ এখন আর নেই, ঠিক আছে? আমি তবুও বলবো, আপনার বয়স দেখা গেল 18 বছরে আপনি প্যান কার্ডটা ক্রিয়েট করেছেন, এখন আপনার বয়স 60 বছর, 50 বছর, আপনার ছবির সাথে বর্তমানের ছবির কোনো মিল হচ্ছে না। আপনাকে কিন্তু প্যান কার্ডটা কিন্তু আপডেট করতে হবে। তার জন্য অবশ্যই কিন্তু এনএসডি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে কিন্তু আপনাকে কারেকশন করে নিতে হবে, ঠিক আছে? সেখানে আপনাকে ছবিটাকে কারেকশন বা আপডেট করে নিতে হবে। এবং আপনাদের অনেকের সিগনেচার, আপনারা জানেন যে প্যান কার্ডের উপরে একটা সিগনেচার থাকে, সেই সিগনেচারের সাথে বর্তমানে সিগনেচার মিল খাচ্ছে না, আপনাকে কিন্তু সেই সিগনেচারটাও কিন্তু আপডেট করিয়ে নিতে হবে। ক্লিয়ার? এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে প্যান কার্ডটাকে ব্যবহার করার ফলে আপনার প্যান কার্ড কিন্তু ধুলো, ময়লা জমা হয়ে কিন্তু একদম ঝাপসা হয়ে গেছে, বা আপনার ছবি সিগনেচার সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু পুরো ঝাপসা হয়ে গেছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে কিন্তু আপনি আপনার প্যান কার্ডটাকে রিপ্রিন্ট, মানে আবার নতুন করে প্রিন্ট আউট করবেন। কিভাবে প্রিন্ট আউট করবেন? তার জন্য কিন্তু এনএসডি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। সেখানে কিন্তু আপনারা প্যান কারেকশনের যে অপশনটা রয়েছে, সেখানেই কিন্তু একটা অপশন লাগানো রয়েছে, যেটা হচ্ছে রিপ্রিন্ট। আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু আপনাদের প্যান কার্ডটাকে রিপ্রিন্ট করে নিতে পারবেন, এবং সেটা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট। আপনারা যেমন 10 বছরে একবার আধার কার্ডটাকে আপডেট করছেন, ঠিক তেমনই কিন্তু এবারে যদি আপনার প্যান কার্ডটা দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করে থাকেন, এখনো আর কোনো পরিবর্তন করেননি, রিপ্রিন্ট বা আপনার ছবিগুলোকে চেঞ্জ করেননি, আপনার সিগনেচার এখন মিলছে না, সেই সিগনেচারকে চেঞ্জ করেননি, বা ধুলো বালি জমা হয়ে আপনার নামটাকে বোঝা যাচ্ছে না, আপনার ডেট অফ বার্থ বোঝা যাচ্ছে না, আপনার বাবার নাম যদি স্পষ্ট থাকে সেখানে উল্লেখ, সেটা বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু সেই প্যান কার্ডটাকে কারেকশন করুন বা সেই প্যান কার্ডটাকে রিপ্রিন্ট করুন।
মানে আপনার তো সবকিছুই ঠিকঠাক থাকলে তো কারেকশন করার কোনো প্রশ্নই আসবে না। যদি এই সমস্ত ধুলো বালি ময়লা জমে যদি কোনো ঝাপচা হয়ে যায়, আপনি কিন্তু সেটাকে আবার পুনরায় কিন্তু রিপ্রিন্ট করুন, ঠিক আছে? এবং রিপ্রিন্ট করবেন। এবং যদি আপনার কোনো কারণবশত প্যান কার্ডটা হারিয়ে যায়, ঠিক আছে, প্যান কার্ডটা আপনার হারিয়ে গেল, আপনার অবশ্যই তো সেই প্যান কার্ডের জেরক্স কোনো রয়েছে বা নম্বরটা মনে আছে, সেই নম্বর দিয়েই কিন্তু আপনি কিন্তু সেই প্যান কার্ডটাকে আবার বের করে নিয়ে আসুন বা রিপ্রিন্ট করে আসুন, ঠিক আছে, বা রিপ্রিন্ট মানে করুন বা বের করুন, ঠিক আছে। আবার অনেকেই এরকম আছেন যে আপনার প্যান কার্ড একবার আপনারা বানিয়েছেন, প্যান কার্ডটা হারিয়ে গেছে, আপনার প্যান কার্ডের নম্বরও আর মনে নেই, আপনারা সেটাকে আর বের করতে পারছেন না। তখন কিন্তু আপনারা আবার নতুন করে একটা প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন, যদিও এটা কিন্তু বেনিয়ম, ঠিক আছে। একটা মানুষ কিন্তু তার লাইফে কিন্তু একটাই প্যান কার্ড তৈরি করতে পারে, এটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। তবে কোনো অসুবিধা নেই, যদি আপনি আবার সেই পুরনো প্যান কার্ডটাকে ফিরিয়ে না আনতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটা নতুন করে প্যান কার্ড তৈরি করতে পারেন। কারণ আপনারা জানেন যে বর্তমানে প্যান কার্ডের কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। আপনি ব্যাংকে লোন নিতে যাবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন, সমস্ত জায়গায় কিন্তু আপনার এই প্যান কার্ডটা কিন্তু লাগবে। যদি আপনার এই প্যান কার্ড না থাকে, আপনি কিন্তু সমস্ত জায়গায় পিছিয়ে থাকবেন। তো আধার কার্ডে যেরকম আপডেট হয় বছরে কিছু না কিছু সময় আপনাকে অনেক কিছুই আপডেট করতে হয়, বা 10 বছর 5 বছর 4 বছর পরে আপনাকে আপডেট করতে হয়, ঠিক তেমনই কিন্তু প্যান কার্ডটাকেও কিন্তু আপনাকে এবার আপডেট করতে হবে। যদিও আধার কার্ডের মতো কিন্তু এটা কিন্তু স্পষ্ট বলা হয় না যে আপনাকে এই সময়ের মধ্যে বা এই সময়ের মধ্যে আপডেট করতে হবে, এরকম বলা হয়নি প্যান কার্ডের ক্ষেত্রে। যদি আপনার প্যান কার্ডটা সমস্যায় থাকে, মানে আপনি লেখাগুলো ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন না, ছবি বোঝা যাচ্ছে না, বা আপনার প্যান কার্ডটা হারিয়ে গিয়েছে, আপনি সেই প্যান কার্ডটাকে এখনো রিপ্রিন্ট না করে সেটা জেরক্সটা দিয়েই চালিয়ে যাচ্ছেন, এরকম করে থাকলে অবশ্যই আপনি আপডেট করুন। সেটা কিন্তু আপডেট করার কিছুদিনের মধ্যে, 10 থেকে 12 দিনের মধ্যে আপনার কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে। তো এটাই সবচেয়ে বড় আপডেট। শুধুমাত্র আধার কার্ড যে আপনি আপডেট করবেন এরকম কিন্তু না। আপনার যদি প্যান কার্ড দীর্ঘদিনের হয়ে থাকে, আপনি কিন্তু প্যান কার্ডটাকেও আপডেট করে নিন, না হলে কিন্তু আপনারা বড় একটা সমস্যায় পড়বেন।